যে পিনাকি ভট্টাচার্যের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি। পিনাকি ভট্টাচার্য আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছেন। চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ। তো আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার করতে পারবেন। আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, এবং সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন। তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন। হ্যাঁ, আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন উনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য। তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি। উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন, শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপনার কাফ মাসল ইজ বিউটিফুল। এই এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন, এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন। তো ফলত আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল, সেই জায়গাটা হচ্ছে আমি আহ এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম। আর আপনাকে আমি আরেকটা বললাম, এটা ব্যক্তিগত জায়গা। অফকোর্স, যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গে এসছে, আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না, করব না, এটা আচ্ছা পিনাকিকে প্রথম থেকেই নাদিয়া, বলা। নাদিয়া আপনি শেষ হয়ে যাবে সময়, আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করব এখন, মানে তাকে হুম। যে খাতে পড়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সে পাঠিয়েছে, আমার এই বিতর্কে ঢোকা উচিত না। তারপরেও আমি লোভ সংগ্রহ করতে পারছি না, যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা। সেটা হলো আসলে তাহলে ৩ ইঞ্চির যে হিসাবটা, এইটা মানে আপনি, এইটা একটা কথার কথা। মানে যেহেতু আপনারা সরাসরি না, এটা না, 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 না। উনি উনি মাস্টারবেট করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন। তো এখন এখানে আমার তো, আমি তো ওনাকে মাস্টারবেট করতে করতে ছবি তুলে পাঠাই না, তাই না? এখন এটা উনার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, ওনার কথিত গার্লফ্রেন্ড নাদিয়া ইসলাম একটি অনুষ্ঠানে লাইভে এসে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওনার ভাষ্যমতে পিনাকি ভট্টাচার্য মূলত একজন ইন্ডিয়ান এজেন্ট, এবং ওনার সাথে একটা সময় সম্পর্ক ছিল পিনাকি ভট্টাচার্যের। এখন আসেন মূল কথায়। আপনি নর্মালি একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পিনাকি ভট্টাচার্য কি ওলিয়া আউলিয়া লেভেলের মানুষ? ওনার ভিতরে কি প্রেম ভালোবাসা বলতে কিছু নাই? হয়তো একটা সময় উনি রিলেশনশিপে ছিলেন এই মানুষটার সাথে। একটা মানুষের সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় অনেক কিছুই হতে পারে, এবং যা কিছু হয়েছে সমঝোতার মাধ্যমেই হয়েছে। এখন সেই ক্ষেত্রে উনি বলছেন যে পিনাকি ভট্টাচার্য ওনাকে মাস্টারবেট করতে করতে ওনাকে পিকচার পাঠিয়েছেন অথবা ভিডিওস পাঠিয়েছেন, তিনি এরকম কোনো কিছু করেননি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলা ভাইরাল হয়েছে, উনি ভাইরাল করেছেন, এগুলো পিনাকি ভট্টাচার্য নিজে ওনাকে দিয়েছেন। এখন আমার কথা হলো, দুইটা ছবি যদি একসাথে তোলা হয়, দুজনের ছবি, তাহলে এটা আপনি যদি না ছড়ান, তাহলে পিনাকি দা কেন ছড়াবে এটাকে? এটা ছড়িয়ে মানে ওনার লাভটা কি? এটার তো ফায়দা লুটছেন আপনি। আপনাকে কয়জন চেনে বাংলাদেশে অথবা ওয়ার্ল্ডে? আপনাকে কয়জন চেনে? আপনাকে চেনার মতো তো কেউ না। আপনি পিনাকি ভট্টাচার্যকে বিক্রি করে উপরে উঠতে যাচ্ছেন। আরেকজন যে সাংবাদিক যার লাইভে এসেছেন, শাহেদ ওনার নাম, সম্ভবত উনি নিউ ইয়র্কে থাকেন, উনি এসে এটাকে সাপোর্ট করছেন। এখন আমি বুঝি না ভাই, নর্মাল সেন্সে কথা বলেন। আপনারা সবাই ব্যাপারটা জেনে চিন্তা করেন যে আপনার এক্স যার সাথে আপনার সম্পর্ক ছিল, যদি আপনার সাথে তার খুবই ভালো সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু সে আপনার এক্স হতো না। আপনার কি হতো? ওয়াইফ হতো, অথবা আপনার সাথে এখনও লিভিংয়ে থাকতো, অথবা যে কোনো কিছু একটা হইতে পারতো। এখন উনি আপনার সম্পর্কে, আপনার যে এক্স আপনার সম্পর্কে যদি ভালোই মানে বলবে, তাহলে সে আপনার এক্স কেন? সে একটি মিথ্যা কথা, বানোয়াট কথা বানিয়ে পিনাকি দাস সম্পর্কে খারাপ কিছু বলেছে। এটা আসলে সাধারণ পাবলিক আমরা যারা রয়েছে তারা সবাই আমরা বুঝি। তো এ ধরনের কর্মকাণ্ড, এ ধরনের কথাবার্তা না বলাই বেটার। আর এইসব ছড়িয়ে পিনাকি দ্বারা আসলে কোনো কিছু করা যাবে না নর্মালি। কারণ উনি যা করেছেন, করে দেখিয়েছেন, এটা আসলে ওই সারা জীবন এভাবে ফেসবুকে লাইভে বকবক করে আসলেও আমার মনে হয় ওনার ধারে কাছে কেউ যাইতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, এরকম আরও অনেক ভিডিও পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।